হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার হরর স্টোরি। আপনাদের সাথে নতুন একটা হরর স্টোরি নিয়ে এসে পড়লাম। এটা খুব ভয়ানক, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। এটা আমার নানুর আপন ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার নাম আলফু। সে আগে ধান খেতে পানি দিত। রাত্রেবেলা ধান খেতে পানি দিতে হয়। একদিন কাদের নামের এক লোক রাত্রেবেলা, সে 6 বছর আগে মারা গেছে। 6 বছর আগে মারা গেছে। সে এসে ডাক দিল, এই আলফু, ধান খেতে পানি দিতে যাবি না? বলল, আসতাছি। সে ভুলিয়ে দেয় যে সে 6 বছর আগে মারা গেছে, সেই অবয়বটা ভুলিয়ে দেয়। তারপর সে বের হতে দেরি হচ্ছিল, রেডি হতে দেরি হচ্ছিল। তারপরে বলল কি, তুই এমন ভাব করছিস যেন তোকে আমি খেয়ে ফেলবো। সেটা বলল, আসতাছি, অধৈর্য হোস না। তারপর সে বের হলো। বের হওয়ার ঠিক পরেই যখন বিলের সামনে গেল, দেখলো কি অবয়বটা তার আসল আকৃতি ধারণ করছে। যখন দেখলো বিশাল বড় হয়ে গেছে, তারপরে তার মনে পড়লো, বললো, কিরে, কাদের তো 6 বছর আগে মারা গেছে, তো ও আমাকে ডেকে আনলো কিভাবে? তখন তার শুলে লোম দাঁড়িয়ে যায়। সেটা সেই অবয়বটাও বুঝতে পারে যে তার শুলে লোম দাঁড়িয়ে গিয়েছে, মানে সে ভয় পেয়েছে। তারপরে সে যেহেতু ধান খেতে পানি দিচ্ছে, তাহলে আপনার কি জানি বলে ওটাকে কাদা, এই পানিতে কাদা হয়, কাদার ভিতরে চুবাচ্ছে আর উঠাচ্ছে, চুবাচ্ছে আর উঠাচ্ছে। আর গ্রামগঞ্জের বাজার রাত্রেবেলা তো খোলা থাকে, মানে এটা বেশি রাতের কথা না। তারপরে একজন বাজার থেকে 2জন লোক আসছিল, মাঠে দিয়ে মানে ক্ষেত দিয়ে নামছিল। দেখে কি আমার এই যে নানুর যে আপন ভাই, আমার নানার আগে যে, সে নিজে নিজে ডুবছে কাদার ভিতরে আর উঠছে, ডুবছে আর উঠছে। এই ডুবছে আর উঠছে দেখে তারা নিয়ে বাসায় নিয়ে আপনার ঝাড়ফুঁক করার পরেও সে আর বেশি দিন বাঁচে না। সেই কাহিনীটা বলে তার 3 থেকে 4 সপ্তাহ পরে সে মারা যায়। এটাই ছিল ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের বলবেন। এমন অনেক স্টোরি আছে, ইনশাল্লাহ আপনাদের পরে আরও অনেক স্টোরি শোনাবো।